পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এমন একজন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে। আমি ঈসা নবীকে আল্লাহ তাআলা সেই নবীর কারণে বানাইলেন। আমি ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলাম, ওগো আল্লাহ, যে রাসূলকে আপনি দুনিয়ার জমিনে যদি না বানাইতেন, আমি পয়গম্বর থেকে আদম পয়গম্বর পর্যন্ত কোন নবী কোন পয়গম্বরকে আপনি বানাইতেন না, তো আমাকে কেন আপনি পয়গম্বর বানাইলেন? আমি তো ওই পয়গম্বর যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাহমাতুল লিল আলামিন নবী, ওই নবীর উম্মত হতে পারলে আমার কাছে বড় আনন্দ লাগতো। আল্লাহ তাআলা বলেন, ঈসা পয়গম্বর আপনি যদি ওই নবীজির উম্মত হইতে চান, আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বর ঈসা রূহুল্লাহকে আদেশ করলাম গো, আমি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করতে লাগলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা আদেশ করে, পয়গম্বর আপনি এমন ভাবে নামাজ আদায় করবেন না। বলে কিভাবে নামাজ আদায় করব? বলে সিজদার মধ্যে গিয়ে আপনি ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহ তাআলার কাছে আহ্বান করেন, দোয়া কামনা করেন। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি সিজদার মধ্যে গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা পড়লাম, একবার, দুইবার, তিনবার পড়ার পরে সুবহানা রাব্বিয়াল আলার পরবর্তী সময়ে আল্লাহর কাছে বলতে লাগলাম, ওগো আল্লাহ, আপনি আমাকে আখিরি নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেন। আমার আল্লাহ তাআলা এমন ভাবে পয়গম্বর ঈসা নবীকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেন গো, আমি আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে নিয়ে আসবো। হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত শুরু করবে, কিন্তু পয়গম্বরকে মানুষ বড় এনকার করে। পয়গম্বর ঈসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, পয়গম্বরের শরীরের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তারা গাছের ডাল ভেঙে ভেঙে ঈসা নবীর দিকে মারতেছে। ঈসা নবী বলে, ওগো আল্লাহ, আপনি আমারে নবী বানায়া পাঠাইছেন, কিন্তু পাথরের আঘাত আমি ঈসা পয়গম্বর সহ্য করতে পারি না। পয়গম্বর ঈসা নবী বলেন, আমাকে ছোটবেলায় আঘাতপ্রাপ্ত করা হয়েছে। যখন আমি বড় ছোট, আমার আম্মা জান আমি ঈসা পয়গম্বরকে পাথরের গুহার মধ্যে রেখে আসছে। আমি ঈসা পয়গম্বরকে আমার মায়ের দুগ্ধ পর্যন্ত তারা পান করতে দেয় নাই। এ পয়গম্বর ঈসা নবী গো, আপনারা কেন তারা পানি পান করতে, দুধ পান করতে দেন নাই? ঈসা পয়গম্বর বলে, আমার আল্লাহ তাআলা আমি ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন, আমার মায়ের গর্ভ থেকে কথা সত্য, কিন্তু আমি পয়গম্বরের কোনো বাবা ছিল না। মানুষ বলেছে বাবা ছাড়া কোনো মহিলার সন্তান জন্ম দিলে তার জারজ হয়ে যায়, বাবা ছাড়া কোনো সন্তান জন্ম হতেই পারে না। আর আমার আল্লাহ কয়, ঈসা নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা রূহুল্লাহ বলে আমি আল্লাহর প্রমাণ আর সাক্ষী হিসেবে দুনিয়াতে পাঠাইছি। ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাম, তিনি বলেন, আমিও ছোট, জন্মগ্রহণ করি নাই। আমার জন্মের পূর্ববর্তী সময় আমার আব্বা জান আল্লাহর কাছে অনেক কান্না করছেন, আল্লাহ আমার একটা সন্তান দেন, যে সন্তান আমাকে ধন্য করবে, আমার ওয়ারিসদার হিসেবে থাকবে। আপনারা যারা এখানে বসছেন, এখানে বসে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন, আপনারা বলেন তো, এই জান্নাতের বাগান হওয়ার কারণে শুধু কি আপনারা খুশি না কবরবাসীও খুশি? আপনারা কি জানেন আপনাদের চাইতে কবরবাসীর কাছে আজকে ঈদের দিনের চাইতে খুশি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি, যিনার নাম হযরত হান্না, তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ একটা সন্তান দেন না, যে আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। ঈসা নবীর নানা জান
উনি বলেন আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম। নামাজ আদায় করার পর মুরাকাবা করতেছিলাম, এমন টাইমে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ প্রদান করলেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আপনার কাছে খবর দিয়েছে আপনার একটা সন্তান আগমন করবে, যে দুনিয়ার জমিনে আগমন করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে বিদায় করাবে। উনি বিদায় হয়ে গেছেন। হযরত ঈসা নবীর আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে হযরত মরিয়মের চেহারা বড় সুন্দর। এই নুরানি সুন্দর চেহারা নিয়ে হযরত মরিয়ম যখন আগমন করে, হযরত মরিয়মের আগমনের পরে ওনার আম্মাজান বলতেছেন, আমি কেমনে আমার মরিয়মকে লালন পালন করব, আমার স্বামী তো দুনিয়াতে নাই। হযরত মরিয়মের আম্মা হযরত মরিয়মকে কুলের মধ্যে করে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যা দাঁড়াইলেন, আর ডাক দিয়া বলে, ও বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমামরা, আমার স্বামী তো এই বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম ছিলেন, মানে ঈসা নবীর নানাজান ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম। আপনারা কি পারবেন কেউ আমার কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য? বাইতুল মুকাদ্দাসের তৎক্ষণিক সময়ে 4 জন ইমাম ছিলেন, 4 জন। ওই 4 জন ইমাম দৌড়াইসা বলেন, বাইতুল মুকাদ্দাসের বড় ইমামের কন্যা আর আমরা দায়িত্ব নিব না, এটা তো হতে পারে না। আমরা 4 জনই রাজি, আপনি আপনার যার কাছে পছন্দ আপনি তার কাছে আপনার কন্যাকে রাখতে পারেন তার লালন পালন করার জন্য। যেহেতু সে এতিম, তার বাবা নাই, আমি তার দায়িত্ব পালন করব। আমি আপনাদেরকে 3টা হাদিস শোনায় দেই। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ওই এতিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ততগুলা নেক সওয়াব দান করবে। 2 নাম্বার, কোন মানুষ যদি কোনো এতিমের খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা কোনোদিন ওই ব্যক্তিকে অভাব অনটন দিবেন না। আর কোন মানুষ যদি কোনো এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়, অথবা কোনো এতিম মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা উন্নত মানের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। ওই 4 জন ব্যক্তি মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম ডাক দিয়ে বলে, এ মরিয়মের আম্মা জান, বাইতুল মুকাদ্দাসের বড় মসজিদের ইমাম সাহেবের বড় ইমামের স্ত্রী, আপনার কন্যাকে আপনি আমাদের কাছে দেন, আমরা তার লালন পালন করব। যেহেতু এতিমকে লালন পালন করলে অনেক সওয়াব আছে। এবার ইনি ডাক দিয়ে বলতেছেন, আমি যদি একজন ইমামের কাছে দেই আরেকজন ইমাম রাগ করবে, আরেকজন ইমামের কাছে দিলে আরেকজন ইমাম রাগ করবে, আরেকজনের কাছে দিলে অন্যজন রাগ করবে। এই ইমাম সাহেবান্ডা, আমি আপনাদের কাছে আমার কন্যা সন্তানকে নিয়ে আসার সময় আমি চিন্তা করি না আপনারা 4 জন যে আমার মেয়েটার দায়িত্ব নিবেন। আসেন না, আপনাদের 4 জনের মাঝে একটা প্রতিযোগিতা হয়ে যাবে, যেই প্রতিযোগিতার মাধ্যমে যেই ব্যক্তি উপযোগী হবে, যেই ব্যক্তি উত্তীর্ণ হবে, আমার কন্যাকে লালন পালন করার দায়িত্ব সে পাবে। আগের জামানায় মানুষ লেখার জন্য লোহার দোয়াত কলম ব্যবহার করতেন। তারা কলম ব্যবহার করতেন যেটা লোহা দ্বারা নির্মিত। তিনারা বলেন, ওই 4 জন ইমাম তাদের লিখন করার যে কলমটা নিয়ে আসলেন, তারা বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী কূপের সামনে যায়া, বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী নদীর মধ্যে যায়া তারা তাদের কলমটাকে এমনভাবে নিক্ষেপ করলেন। হযরত মরিয়মের আম্মা হযরত হান্না ঈসা নবীর নানি ডাক দিয়া বলতেছেন, যার কলমটা ফিরে আসবে তার কাছে আমার কন্যা মরিয়মকে দেওয়া হবে লালন পালন করার জন্য। রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পরে সাথে সাথে ঈসা নবীজির হযরতে মরিয়মের খালু ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম। তিনি ডাক দিয়ে বলতেছে, আমি তাকে দেখলাম 4 জনের মধ্যে আমার কলমটাই সর্বপ্রথম আমার কাছে ফিরে এসেছে। ওই কলমটা নেওয়ার পরে ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়মকে তার নানি তার হাতে উঠে দিলেন। ডাক দিয়ে বললেন, এ বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরতে মরিয়মের খালু জান, আপনার কাছে আমার আবদার, যে আপনি আমার এতিম কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন, আপনি আমার এতিম কন্যাটার সুন্দর করে লালন পালন করবেন, যেন আমার এই এতিম কন্যাটা আবেদা হয়, বড় সলেহা হয়। এ পর্দার অন্তরালের আমার মা, কেন হযরতে হান্না ঈসা নবীর নানি বলছেন ঈসা নবীর মাকে আবেদা বানানোর জন্য, সলেহা বানানোর জন্য? কারণ তারা জানে কোনো মহিলা যদি বেপর্দা হয়, কোনো মহিলা যদি আবেদা না হয়, সলেহা না হয়, জায়েদা না হয়, ওই মহিলার কারণে তার পরিবারের মানুষ কবরের মধ্যে আযাব প্রাপ্ত হবে।
এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের যাদের মা বেপরদা, আপনাদের যাদের বোন বেপরদা, আপনাদের যাদের কন্যা সন্তান বেপরদা, মনে রাখতে হবে তাদের বেপরদার কারণে শুধু তারা জাহান্নামে জ্বলবে না, আপনারা নিজেরাও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার বিষয় শানের সালাত, নবীদের রাসূলদের শান বর্ণনা করা, কিন্তু আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় আপনাদেরকে বিভিন্ন বিষয় টাচ করে করে যাচ্ছি। এটার কারণ হলো আপনারা বিভিন্ন বিষয় জানার পরে আপনারা একটু আগ্রহবান হবেন। আপনার বউকে আপনি বেপরদাভাবে ছাইরা দিয়া, আপনার স্ত্রীকে আপনি বেপরদাভাবে ছাইরা দিয়া, আপনি আপনার মাকে বেপরদাভাবে ছেড়ে দিয়ে, আপনার কন্যাকে বেপরদাভাবে ছেড়ে দিয়ে আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি রোজা রাখেন, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আপনারা আপনাদের মা, সন্তান, আপনাদের বোন, আপনাদের স্ত্রীদেরকে আপনারা একটু বেশি বেশি করে পর্দা করাবেন, তাদেরকে আবেদা নামাজি বানাবেন, তাদেরকে সলেহা বেশি বেশি নেক আমল করনেওয়ালা বানাইবেন। হযরতে হান্না ডাক দিয়ে কয়, এ মরিয়মের খালু, আপনি আমার মেয়েটাকে একটু আবেদা সলেহা বানাইবেন। আবার হযরতে মরিয়মের খালু বললেন, বাইতুল মুকাদ্দাসের পাশে ছোট্ট একটা ঘরের মধ্যে আমি মরিয়মকে লালন পালন করতে লাগলাম। হযরত মরিয়ম সুন্দর করে খাবার খায়, সুন্দর চলাফেরা করে, কিন্তু আমার মরিয়ম যখন বড় হয়ে যায়, মক্কা হযরতে মরিয়মের বড় হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস এলাকার ইহুদিরা হযরত মরিয়মকে বড় আঘাত করতে লাগলেন। মরিয়মের দিকে কোন নজরে তাকাইতে লাগলেন, যেহেতু নবীর মা, চেহারা বড় সুন্দর। হযরত মরিয়ম যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, ওই জায়গার মধ্যে একটা লোক ছিল, যার নাম ছিল কুচ্ছা। সে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষরে তোমরা শুনে রাখো, আমি এই এলাকার বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত সুন্দর নারী আছে, আমি এই নারীদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতাম। কুচ্চার কাজ হচ্ছে অবৈধ মেলামেশা করে নারীদের চরিত্র নষ্ট করত। ওই কুচ্চা ছিল বড় দুশ্চরিত্রবান মানুষ। উনি বলেন, আমি আবার নজর করলাম মরিয়মের দিকে, আমি মরিয়মের ঘরের দরজার সামনে দাঁড়াইলাম। হযরত মরিয়ম বলে, ও জগতের মানুষ, আমার ঘরের দরজার সামনে যখন কুচ্চা দাঁড়ায় গেছে, আমার কাছে একটু ভয় হইতে লাগলো। আমি জানি এই কুচ্চা মহিলাদের ইজ্জত হরণ করে, আমি জানি এই কুচ্চা মহিলাদের দিকে বাজে নজরে তাকায়। আমরা যারা আমাদের চোখ দ্বারা অপর মহিলাদের দিকে বাজে নজরে তাকাই, মনে রাখতে হবে আমাদের চোখগুলা গরম সীসা দ্বারা ঢালাই করা হবে। এ মহিলা, আপনারা যারা আপনাদের চোখ দ্বারা পুরুষের দিকে বাজে নজরে তাকান, মনে রাখতে হবে আপনাদের চোখগুলা কিন্তু ঢালাই করা হবে গরম সীসা দ্বারা। আর আমরা পুরুষ মানুষরা এমন ভাবে রাস্তা দিয়ে নারীরা চলাফেরা করার সময় আমরা এমন ভাবে তাকাই, আপনি জানেন না, আল্লাহর হাবিব বলতেছে, কাল ময়দানে মাশরের মধ্যে এমন অনেক মানুষ দেখা যাবে, তাদের চোখগুলা দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়বে, রক্ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমরা কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে, তারা কারা যাদের চোখ দিয়ে রক্ত? আপনার যদি বলেন যে আমি জিকির আজকার গজল শান গাইয়া সময় নষ্ট করতে, করে দিব, কিন্তু দুই একটা কথা বলি, কাজে লাগবে। আমি ঈসা নবীর আম্মা জানের ঘটনার মাধ্যমে আপনাদেরকে পর্দার ব্যাপারে টাচ দিচ্ছি, আপনাদেরকে নিজের চরিত্রের ব্যাপারে টাচ দিচ্ছি, ইমানের ব্যাপারে টাচ দিলাম। এগুলো কেন দিচ্ছি জানেন? মানে আমার ওয়াজ একের ভিতরে সব কথা, কি বুঝতে পারতেছেন? একের ভিতর সব। মাহফিল কমিটির সাবজেক্টও থাকবে, বিভিন্ন কিছু বিষয় যে আপনাদেরকে শিখা যাবে। ওয়াজ মাহফিল যে পরিমাণ হয় হবিগঞ্জে, আমার মনে হয় এই ওয়াজ মাহফিলের দ্বারা যদি মানুষ হেদায়াত যদি পরিপূর্ণ পাইতো, তাহলে হবিগঞ্জে এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। কথা কয় না কেন? না, আপনারা এক একজন ওলির নামে বলি হয়ে বসেন, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মসজিদের সভাপতি, সেক্রেটারি বানায় বইতে সুদ করার ঘুষ করবে। কথা কয় না কেন? হেদায়েতের অভাব আছে কি বল? নাই বলে, হ্যাঁ বাপ, হেদায়েতের অভাব। মসজিদ কমিটির সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি ঘুষখোর, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব পালন করে যে সুদখোর আর ঘুষখোর। কথা কয় না কেন? এলাকার ভিতরে চা দোকানে বসে থাকা লম্বা লম্বা কথা বলে সুদখোরেরা। এখন ঠিক না, কারণ চিন্তা করে হুজুর, এখন যদি আমি ঠিক কই, কালকে যদি আমি আমার টাহার লেগে হাওলাতে লেগে দেয়, আমার দিত না। কিতা কইছুন? উপোস থাকবেন তো, সুদ করে তুলতে হানতেন না। আমি জানি এলাকার বহু মানুষ এই সুদের টাকা দিতে দিতে বাপ দাদার বিডা হারাইছে,
এলাকার বহু মানুষ এই সুদের টাকা টানতে টানতে তার রক্ত ব্যথা লাগে। এলাকার বহু মানুষ সুদের টাকা দিতে দিতে তার বউ স্বর্ণ বন্ধক দেয়। এ বাবা, এই সুদখোর আর ঘুষখোর থেকে একটু সাবধানে থাকবেন, কারণ দেখবেন এরা সমাজে লম্বা লম্বা কথা কয় এবং হারাম খায় আর লম্বা কথা বলে, কিন্তু এরা জানে না এরা মরার পরে কাল বুয়ুতিন তাদের পেটটা আল্লাহ তাআলা ঘরের মতো বানিয়ে দিব। কিসের মতো বানাইবো? আল্লাহর হাবিব বলে, মেরাজে যাওয়ার পর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম এক প্রকার মানুষ যাদের পেটটা কাল বুয়ুতিন, ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, শুধু ঘরের মতো না, আমি তাকিয়ে দেখছি ঘরের ভিতরে বড় বড় কালো রঙের সাপ তাদের কলিজাতে আঘাত করতে। সুদ খাইবা? ঘুষ খাইবা? খাইতে থাকো। যদি মরার পরে যদি কবরে বাটাম বেশি করে লইতে আরো বেশি হয়ে খাও। সুদখোর নাই গোরামিতে চিন্তা করে। কালকে দেখবেন শামীম রাজার ওয়াজ সবাই যদি ভালোই কয়, এই একজনে চা খাইবার ইয়া ওয়াজ ভালোই আসছিল, ইয়া ওই একটু ব্যামুসরা মারছে, কোন দিক দা মারছে এটা কইতো। আল্লাহ আপনারা কবুল করুক, আমিন বলেন। হ্যাঁ, এ আমার মুসলমান ইমানদারেরা, শেষ করার সময় একবার শান গায়া কি কইন আপনারা? আমার মুসলমান ভাইরা, আপনারা যারা আপনাদের চোখ দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় যুবতী যুবতী মাইয়াদের দিকে তাকিয়ে থাকেন, আপনাদের ব্যাপারে ওয়াজ চলতেছে, কষ্ট হবে। যে মহিলারা আসেনি ব্যক্তি, যে মহিলারা আপনার স্বামী ঘরে থাকার পরেও আপনাদের দেবর এবং পরপুরুষের দিকে আপনি নজর দিয়ে তাকান, আপনাদের ব্যাপারে বলছি। আল্লাহর হাবিব বলতেছে, কাল ময়দানে মাশরে এমন কিছু মানুষ থাকবে যাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই কাদের চোখ বেয়ে বেয়ে রক্ত পড়বে? বলে, অমন ব্যক্তি যাদের চোখ দিয়ে মানুষের সাথে জেনা ব্যভিচার করেছে। আপনি মনে করতেছেন একজন পুরুষ আর একজন নারী একজনের সাথে আর একজন মেলামেশা করলে মনে হয় জেনা হয়, ব্যভিচার হয়। না রে না, একজন পুরুষ নারী শুধু মেলামেশা করলে জেনা হয় না। কোনো পুরুষ যদি কোনো পরনারীর দিকে তার চোখ দিয়ে তাকায়, তার চোখের জেনা হয়। কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গে মেলামেশা করার জন্য হেঁটে হেঁটে যায়, তার পায়ের জেনা হয়। কোনো পুরুষ যদি তার কান দিয়া কোনো নারী মানুষের পরনারীর কানের কথার আওয়াজ শুনে, তার কানের জেনা হয়। আপনি যে গান শুনতে ডিজে পার্টির কনসার্টে চলে যান, এলাকায় বাউল গান হলে বেটিনের নাচানাচি দেখবার লেগে গান গা, আর বেটিদের গান গায় আপনি যে শুনে শুনে কানে শান্তি পান। আপনি কোনো শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। এই গানের আওয়াজ আপনার কানে যাওয়ার কারণে আপনার জেনা হয়, কানের জেনা। এই কান দিয়া কোনো নারীর গানের আওয়াজ শুনলে কানের জেনা হয়। যারা জেনাকুর, যারা ব্যভিচারকারিনী, যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের কান দিয়া পরনারীর আওয়াজ শুনেছে, গান শুনেছে, আল্লাহর নবী বলতেছে এদের কানকে আগুনের মধ্যে সীসাকে গরম কাঠকে ঢালাই করে দেওয়া হবে, এদের কানকে হাততালি মেরে বন্ধ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তারা পরনারীদের গলার আওয়াজ শোনার কারণে, আর মহিলারা পরপুরুষদের গলার আওয়াজ শোনার কারণে, পরপুরুষের হারাম বাদ্যযন্ত্রের গান শোনার কারণে। আর এই গোরামি আশেপাশে এলাকার কত মাজারের মধ্যে এমন ব্যক্তি দিয়া গান বাজনা করায়। আমি জানি হবিগঞ্জের বহু জায়গার মধ্যে উরুস মুবারকের নাম দিয়া বাউল গান করায়, বেরিয়ে দিয়া গান বাজনা করায়। আপনারা বলেন ইসলামের শরীয়তে যেটা না যায়, কেউ যদি এমন কাজ করে এটার কারণে সে কি জাহান্নামী না জান্নাতি? করায় না উরুসের নামে গান বাজনা, করায় না উরুসের নামে বেরিয়ে দিয়া গান বাজনা। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে ভণ্ডামি মনে করেন। যারা উরুস মুবারকের নাম দিয়া বেডি মানুষ দিয়া বাউল গান করায়,
যারা উরুস মুবারকের নাম দিয়া বাউল গানের আয়োজন করায়, এরা আসলে কখনো সুন্নি না, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারে, এটা উপরের লেভেল। এদেরকে আমরা সুন্নি মনে করি না, এরা ভণ্ড, এরা বেঈমান, এরা মুনাফিক। কারণ কোন আল্লাহর ওলি এই পর্যন্ত বলে নাই তোমরা উরুসের নাম দিয়া গান বাজনা করো। তার মানে বোঝা যায় ইসলামী শরীয়ত যেটাকে নাজায়েজ বলে, যারা উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করে, এবার আপনারা কোন এরা কি ভালা না ভণ্ড? আপনি কি মনে করছেন শামীম রাজা উরুসের বিপক্ষে? না বেটা, আমি উরুসের পক্ষের মানুষ। উরুস মুবারক করেন, আল্লাহর ওলির দরবারে কোরআন সুন্নাহর বয়ান করান, আল্লাহর ওলির দরবারে তালিম তরবিয়তের ইন্তজাম করান। তা আপনারা কে বলছে উরুসের নাম দিয়া পেছনে দিলেন উরুস মুবারক আর বেডিয়া গান বাজনা করে, নাম দিলেন উরুস মুবারক বাউল গান করার জন্য অমুক ব্যক্তিরে আনেন। আবার এমন সামা কাওয়ালি নাম দেয়, এটা সামা কাওয়ালি না, যে বেটা সামা কাওয়ালি করে বেটার মুখের দাড়ি শেভ করে একবারে মাঠ বানায় ফেলাইছে। এ বাবা, সামা কাওয়ালি যে আপনি করবেন, সামা কাওয়ালি যে জায়েজ বলবেন, জায়েজ তো অবশ্যই জায়েজ, কিন্তু আপনি দেখতে হবে যে ব্যক্তি সামা কাওয়ালি করে এটা নামাজিনি, এটার মুখে দাড়ি আসেনি, কিন্তু এটা সামা কাওয়ালি করতে আসে, এটার মুখটা একবারে ক্লিন শেভ করা। তো এটা আসলে সামা কাওয়ালি নামেও ভণ্ডামি। আমরা সামা কাওয়ালি সুন্নাহ মোতাবেক জায়েজ মানি, কিন্তু যারা এমন ভণ্ডামি করে বেটিং দিয়া গান বাজনা করে আমরা এটা মানি। নুন জবর কি ভালো মানুষ কোন আমার। আমি যেই কথাই ছিলাম আপনাদেরকে বলছি, এক কান দিয়া কোনো পরনারীর আওয়াজ, কথা কেন? আর তুমি তোমার ভাবির লগে কি সুন্দর ভাবি, বুঝছিস নি কি লুঙ্গিয়াল দিতে বয় লগে দিয়া মাতে না, তুমি কানে হেডফোন লাগে নারীদের গলার আওয়াজের গান শোনো। এ মা বোনেরা, আপনার চোখ দিয়া কোনো পুরুষ মানুষকে আপনি দেখতে পারবেন না, এটা আপনার কাছে আমার লাস্ট এবং ফার্স্ট কথা। আপনি আপনার কান দিয়ে কোনো পুরুষ মানুষের গানের আওয়াজ শুনতে পারবেন, এটা আপনার কাছে আমার লাস্ট এবং ফার্স্ট শেষ ফয়সালার কথা। আমি আমার একটা চাক্ষুষ প্রমাণের কথা বলি আপনাদের দোয়া। আপনারা হয়তো অনেকেই জানেন কুমিল্লাতে আমার অনেকগুলো মাদ্রাসা চলতেছে। আপনাদের হবিগঞ্জের ব্রাহ্মণবাড়িয়ার অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, হেফজখানায়। মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের মারা কল দিল, ছাত্রদের অভিভাবকরা কল দিও বলি বেশি কথা না, শর্টকাট শেষ করেন। আবার ওয়াজ শোনার পরে বহু মহিলারা বিভিন্ন জায়গা থেকে কল দিল, একটু মাথার রক্ত মেজাজ গরম থাকে, হুজুর একটু কথা মারতাম আপনার লগে, আমি কিতা মারতাম এটি বাতিলাও। এরা আমার কয় হুজুর আপনার ওয়াজ শুনতে আমার কাছে বড় ভালো লাগে। আমি কইলাম ভালো লাগে তোর অন কল দিছো খেললে গা, হুজুর একটু মারতাম, আমি কিতা মারতা আর মাতে না, ফোন কাটিলাই। আমার কথা বুঝিনি আপনারা? মোটামুটি সিলেটি মাতর লেখা নয় না নি বেটা, একটু নিলাও বাবা। আমি তারা কই বেটি একটা পর পুরুষের লগে তুমি মারতা, বলে আমি পর পুরুষ কিতা মনে করতাম আপনারে, আপনি আমার ফুতের লাখান, ওদের আপনার তো ছোট আমার ফোয়া আছে। আমি কইলাম বেটিও তা চিন্তা করো না, যদি তোমারও ফোয়ার লাখান হয় তাহলে আমি তোমার ফোয়া নাই, আমার লগে খিলা মারতা যাইতো না। হারাম হারাম হারাম। ওয়াজ যদি ভালো লাগে গুনিয়া গুনিয়া তুমি আমার ওয়াজের উপর আমল করো, তাহলে তুমি নাজাত পাইবা। কিন্তু বুঝতে চাই না রে মুসলমান মা, আমি চাই না আমার হবিগঞ্জের কোনো মা জাহান্নামে যাক, আমি চাই না হবিগঞ্জের উত্তর গোরামির কোনো যুবক কোনো মুরব্বী আমার বাবারা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই না রে কোনো পরনারীর গলার আওয়াজ শুই না তুমি জাহান্নামে যাও। আব্বারে পরনারীর সঙ্গে যে কথা বলতেছ, মা বোনরা যে তোমার স্বামী বিদেশ রাইকা তুমি পরপুরুষের সঙ্গে কথা বলতেছ, আল্লাহর দোহাই লাগে মা, স্বামীর হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তোমারে এমন ভাবে জ্বালাইব পুরাইব, শরীরের যে অঙ্গগুলা পরপুরুষে তোমার দেখবে, কাপড় পরার সময় যে তুমি তোমার পেট বাহির করে করে হাঁটো, এমন পাতলা চিতলা কাপড় তুমি পরো, তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর দেখা যায়, এমন টাইট ফিটিং জামা কাপড় পরো মা, তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর অঙ্গভঙ্গি বোঝা যায়। মা গো মা,
তোমার যে অঙ্গগুলা পর পুরুষ দেখবে প্রত্যেক অঙ্গে অঙ্গে শিক লাগে লাগে চামড়াগুলা টেনে টেনে চিরে ফেলা হবে। এ আব্বুজি রে, এ যুবক ভাই, এই জন্য তোমাদের কাছে বলি কোনো পরনারীর দিকে তাকায়ও না, মহিলারা কোনো পর পুরুষের দিকে তাকায়ও না। আমি যেই কথাটা আপনাদের কাছে আমি বলতেছিলাম রে বাবারা, হযরত মরিয়ম বলে যেই লোকটা এই বাইতুল মুকাদ্দাসের সুন্দরী মহিলাদেরকে টার্গেট করে ও দর্শন করত, তাদের ইজ্জত লুণ্ঠন করত। আমি হঠাৎ করে একদিন গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি, এমন টাইমে আমি তাকে দেখলাম ওই কুচ্চা নামক পুরুষটা আমার ঘরের দরজায় এভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে। আমি প্রশ্ন করলাম রে কুচ্চা, তুই কেন আমার ঘরের দরজায় দাঁড়াইলি? আমারে বলতেছে তোমারে দেখতে বড় সুন্দর লাগে, মায়াবী লাগে। এই কথা বইলা সে আমার দিকে হাত বাড়াইতে লাগছে। আমি বলছি কুচ্চা, আমি জানি তোর চরিত্রের কথা, তুই মনে হয় আমারে হরণ করার জন্য, ভোগ করার জন্য আসছ। এ কুচ্চা রে, আমারে হরণ করার আগে তোর কাছে আমি মাপ চাই, 2 রাকাত নামাজ আমারে পড়ার লাগে সুযোগ দি। মহিলা ডাক দিয়া কয়, আমি জানি কোন মহিলা মানুষ যদি পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, পরপুরুষের সঙ্গে লিপ্ত হয়ে যায়, জেনা বেবিচারে লিপ্ত হয়ে যায় রে বাবা। জেনা বেবিচার যখন কোনো মানুষ করে তখন তার ঈমান থাকে না, ঘরে বউ আছে আরেক বেডির লোকে ফিরিত মারায়। কষ্ট হইতেছে আপনারা? আমার কয় হুজুর 10:30টার তুলে 12:30। আমি কইছি ইতা ওয়াজ আমার না, আমার ওয়াজ কম, যতক্ষণ করব ততক্ষণ শুনে যাবেন, এটাতে হেদায়েত হবে। আপনার কাছে মনে হয় না যে এতক্ষণ পর্যন্ত যতগুলা কথা বলছে আপনার জন্য লাভ হবে? তাহলে একটা হাদিস শরীফ শুনেন, আল্লাহর হাবিব বলেন 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আপনার কষ্ট হইতেছে? কয় সময়? 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন পুরুষ অথবা কোন নারী যখন জেনা করে, জেনা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ না পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। ঠিক। 2 নাম্বার, কোন পুরুষ অথবা কোন নারী যখন চুরি করে, কি করে? কোন চোর যখন চুরি করে, এ চুরি করার সময় তার ঈমান থাকে না, যতক্ষণ না কালিমা পড়ে সেই ব্যক্তি ঈমান গ্রহণ করে। 3 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। নেশা করেন, মদ খান, গাঁজা খান, ইয়াবা ট্যাবলেট খান, এটা খায় আপনারা যারা নেশা করতেছেন আপনার ঈমান থাকবে না। তো নেশা, আপনার কাছে কি মনে হয় নেশাখোর যখন নেশা করে এরপর সে কালেমা পড়ে? কুচ্চাকে ডাক দিয়ে বলছে হযরত মরিয়ম 2 রাকাত নামাজের সুযোগ দাও। সে 2 রাকাত নামাজ পড়ছে, এত লম্বা সেজদা, এত লম্বা রুকু, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে তুমি দুনিয়াতে পাঠাইলা, জন্মগ্রহণের আগে বাবা কি নিয়ে গেলা? আল্লাহ বলে রে জিবরাইল, যা যা যা, যেই মরিয়মের গর্ভ থেকে আমার বন্ধু হযরত ঈসা পয়গম্বর দুনিয়াতে আগমন করবি, যদি ওই মরিয়মের গায়ে যদি কলঙ্কের দাগ লাগাইয়া দেয়, আমি আল্লাহ তাআলার কলঙ্ক হয়ে যাবি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মরিয়মের ঘরের সামনে দাঁড়ায়া এমন ভাবে একটা বাতাস তৈরি করে দিছে, ওই বাতাসের ধাক্কাটা হযরত মরিয়মের দুয়ার হাত থেকে যখন মুখে আর চোখে লাগায়, ওই দোয়া যায়া কুচ্চার বুকের মধ্যে এমন ভাবে ধাক্কা দিছে, কুচ্চা যায়া দেয়ালের সাথে, বাইতুল মুকাদ্দাস মসজিদের দেয়ালের সাথে বাড়ি খায়া মাথা ফাইটা রক্ত বের হয়ে গেছে। মরিয়ম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে আর ডাক দিয়ে কই, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি
ইজ্জতের মালিক, আমি মরিয়মের ইজ্জত রক্ষা করেছ। এ মা বোনেরা, তুমি যদি তোমার ইজ্জতকে রক্ষা করে চলতে পারো, পৃথিবীর কোনো পুরুষ তোমার গায়ে হাত দিতে পারবে না, কোনো পুরুষ তোমার দিকে বাজে নজরে তাকাইতে পারবে না। এ পুরুষ মানুষ, তুমি যদি তোমার চরিত্রের হেফাজত করতে চাও, দুনিয়ার কোনো নারী চাইলেও তার শরীর দেখায়া তোমার কাছ থেকে তার দেহটা দেখায়া দেখে তোমার খারাপ করতে পারবে না, তোমার চরিত্র নষ্ট করতে পারবে না। আর চরিত্র যদি নারীরা তাদের দেহ দেখায়া দেখে নষ্ট করতে পারত, তুমি দোষ দাও নারীরা বোরকা ছাড়া রাস্তায় বের হয়, এই জন্য তোমার চরিত্র নষ্ট হয়। আরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলেখা তো চেষ্টা করছিল তার দেহ বিলিয়ে দিয়ে ইউসুফ নবীর চরিত্র নষ্ট করতে, কই পারে নাই তো পারে নাই। কারণ ইউসুফ পয়গম্বর বলে, আমি এমন একজন খোদা তাআলার ইবাদত করি, ওই খোদা তাআলার কাছে যদি আমার চরিত্র নষ্ট করে আমি যাই, খোদা তাআলা আমারে পয়গম্বরের খাতা থেকে নাম কেটে দিবে। আরে তোমার নাম যদি বান্দা থেকে কাইটা দেয়, এই উত্তর গোরামির বাবা কি জবাব দিবা আমি জানি না। এই জন্য তুমি নিজের চরিত্রের হেফাজত নিজে করবা। এ মাদ্রাসার ছাত্র যুবক ভাই তলে বুলেলেমরা, আপনাদের কাছে আবদার জানাই, আপনি যতটুক সম্ভব হয় আপনার চোখটা রাস্তার দিকে তাকায় তাকায় হাইটা হাইটা যাবেন। যদি আপনার লজিং বাড়িরও কোনো মহিলা ডাক দেয় কথা শোনার জন্য, তার কথা শুনে আপনি হেঁটে চলে যাবেন। আবার যোগ তো ভালো না, ভালো না, যদি কথা না শুনে লজিং বাদ দিয়া দিবে, যদি কথা না শুনে বাজে কথা বলবে। আবার আপনার কাজগুলা যদি মাইনা মাইনা চলেন, তাহলে আপনি নাজাত প্রাপ্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও মুসলমান ইমানদারেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার পয়গম্বরের আম্মা জান মরিয়ম বলে, আমার চরিত্রের হেফাজত তো আমার আল্লাহ করলো। আল্লাহ আমারে জানে দেয় রে মরিয়ম, তুমি মানুষের কাছে এবার ইসলামের দাওয়াত দাও। আরে বাবা, ইসলামের দাওয়াত শুধু পুরুষ মানুষ আমরাই দেই না, হযরত মরিয়ম ইসলামের দাওয়াত দিয়েছে। এত সুন্দর করে দাওয়াত দেয় মানুষ। মরিয়ম রে বলে, মরিয়ম তুমি কোন খোদার ইবাদত করো? কে এই খোদা? বলে তোমাদেরকে সৃষ্টি করেছে যিনি, তিনি খোদা। তারা বলে আমরা তো আমাদের মায়ের গর্ভ থেকে আসছি, আমাদের বাবার মাধ্যমে, তো খোদা কেমনে বানাইলো? বলে না রে না, তোমাদের কথা মিথ্যা। মা বাবার মিলামেশা তো দুনিয়াতে স্বাভাবিক, কিন্তু আমার আল্লাহ না চাইলে কোনো সন্তান দুনিয়াতে আসবে না, কোনো মানুষ দুনিয়াতে সৃষ্টি হবে না। হযরত মরিয়মের এই কথাটাকে ইহুদিরা বরদাস্ত করলেন না। তারা বলেন তোমার এই কথা আমরা মানি না। আল্লাহ কই মরিয়ম ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ বিরাজমান। আল্লাহ গো ধৈর্য ধারণ করলাম, তারা আমারে বাজে মন্তব্য করে। আমার আল্লাহ তাআলা মরিয়মের গর্ভের মধ্যে সন্তান দান করছে, কেমনে জানেননি? আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠায় মরিয়মের ঘরের দরজায়, আর ডাক দিয়া কই, হে মরিয়ম তুমি তোমার জবানটাকে একটু হা করো। হযরত মরিয়ম যখন হা করলেন, জিবরাইল মরিয়মের মুখের মধ্যে একটা ফু দিলেন। মারহাবা বলেন। ফুটা দেওয়ার পরে হযরতে মরিয়মের গর্ভের মধ্যে সন্তান আসলো। মরিয়মের কোনো স্বামী নাই, কিন্তু গর্ভের সন্তান। বর্তমান জামানায় কোনো মহিলার যদি বিবাহ না হয়, গর্ভের সন্তান তাকে মানুষ বলবে কে রে সন্তানের বাবা, তার মানে সন্তানটা জারস। ওই ইহুদিরও হযরতে মরিয়মের গর্ভ নিয়ে বাজে বাজে মন্তব্য করে। মরিয়ম কয়, আল্লাহ নিজের চরিত্র নিয়ে এমন বাজে বাজে মন্তব্য আমার কাছে ভালো লাগে না। ওগো আল্লাহ, আপনি চাইলে আমাকে হেফাজত করতে পারেন। আল্লাহ কই, মরিয়ম ও মরিয়ম কোনো চিন্তাগ্রস্ত হয় না, আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জতের হেফাজতকারী। এবার আপনারা বলেন ইজ্জতের হেফাজতকারী একজন তিনি কি? বলে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদেশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমরা না যাই না কইরাছি গুনাহ,
ভুলে ভুলে গুনাহ হইছে না, তো বলেন না আমরা না চাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে সে আমার বলেন, তুমি সারা কে সে আমার। হায়রে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা ক্ষমা করেন দান আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার বলেন, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার, হায়রে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার বলেন, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। এবার আপনারা বলেন চরিত্র হেফাজত করার মালিক একজন, তিনি কি? ইজ্জত বাঁচানোর মালিক একজন, তিনি কে? ডান হাত তুলে দূরে ডাক দেন আল্লাহ। হযরত মরিয়ম বলে ও জগতের মানুষ, এবার আমার আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আনবেন। সন্তান দুনিয়াতে আসছে, হযরত মরিয়মের ঘরের দরজার মধ্যে শত শত ইহুদিরা দাঁড়ায়া গেছে রে মরিয়ম, ও মরিয়ম তোমার সন্তানকে বাঁচায়া রাখা যাবে না। একদল বলতেছে মরিয়মের সন্তানকে জীবিত দাফন করে দাও, বাবা সারা সন্তান আমরা গ্রহণ করব না। আর একদল বলতেছে মরিয়মের সন্তানকে জীবিত আগুনে জ্বালায়া দাও, মরিয়মের এই সন্তানকে আমরা রাখবো না। মরিয়ম বলে আল্লাহ এই সন্তান যদি তারা আমার কাছ থেকে নিয়ে যায়, আমি মরিয়ম তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিব। আল্লাহ কই মরিয়ম রে চিন্তা করিস না রে, চিন্তা করিস না, আমি আল্লাহ তাআলা আমার কুদরত দেখাইতেছি। মানুষ যখন হযরত মরিয়মের সন্তান পয়গম্বর ঈসা নবীর দিকে হাতটা বাড়ায় নেওয়ার জন্য, ঈসা নবী বলতেছে ওই জায়গার মধ্যে থাইকা ঈসা নবীকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বানায় দুনিয়াতে পাঠাইছে, বাতাসের মাধ্যমে পিতা ছাড়া জন্ম দিছে। মানুষ এবার কয় দেখছনি রে দেখছনি, ছোট বাচ্চা মুখ দিয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষী দেয়। এরে মরিয়ম এই সন্তান কোনো স্বাভাবিক সন্তান না, আল্লাহ তাআলা জানায়া দেয় রে মরিয়ম এই সন্তানকে তাদের কাছে রাখা যাবে না, এই সন্তানকে তোমরা এখান থেকে সরাও। হযরত ঈসা পয়গম্বরকে নিয়ে কত সুন্দর পাহাড়ের গুহাতে রাইখা আসছে। ঈসা নবীজির আম্মা জান মরিয়ম আল্লাহর কয় আল্লাহ আমার সন্তান ছোট মানুষ খাবার আহার করবে কি? আল্লাহ কয় মরিয়ম তাকে দেখো, তোমার সন্তান ঈসা পয়গম্বর তার মুখের মধ্যে ডান হাতের শাহাদাত আঙ্গুল ঢুকে আর চুষতেছে। দেখেন না ছোট ছোট বাচ্চারা ছোটবেলায় মুখের মধ্যে আঙ্গুল লাগে লাগে যে চুষতেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ কয় এরে মরিয়ম তোমার সন্তানের শাহাদাত আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা নহর লাগিয়ে দিছি, যেই নহরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা সন্তান ঈসা পয়গম্বররে খাবার খাওয়াইব। ঈসা পয়গম্বর খাবার আহার করে আর হযরত মরিয়ম দোয়া করে আল্লাহ আপনি আমার সন্তানটাকে ইবাদে সলিহিন নেককার সন্তান বানান, কবুল করেন। আল্লাহ কয় মরিয়ম এই সন্তান হবে আমি আল্লাহর পয়গম্বর। পয়গম্বর বানানোর পরে ওই ঈসা নবী ডাক দিয়ে আল্লাহ আপনি আমারে দিয়ে ইসলামের দাওয়াত দেন। দাওয়াত দেওয়া শুরু করে। মুনাফিক বেঈমান ইহুদিরা আমার পয়গম্বর ঈসা নবীকে মারার জন্য চেষ্টা করে। পয়গম্বর ঈসা নবী ওনার কুড়েঘর পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়ে গেলেন। আর চারদিক থেকে 10 জন ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। ঘরের চারদিকে দাঁড়াইছে, ঘরের চারদিকে দাঁড়ায়া তারা ঈসা পয়গম্বরকে মারার জন্য চেষ্টা করে। একজন ডাক দিয়া কয় তোমরা সবাই ঘরে যাইয়া পয়গম্বর ঈসাকে মারতে পারবা না। এবার একজন ঈসা পয়গম্বরের ঘরের মধ্যে প্রবেশ করছে মারার জন্য। আল্লাহ কয় জিবরাইল
ও জিব্রাইল, আমার পয়গাম্বর রে, ওনার ঘর থেকে ঘরের চালটার একটা ফাঁকা কইরা আমি আল্লাহর চতুর্থ আসমানে আইনা আসন গড়াইয়া দাও। হযরত ঈসা নবীরে জিব্রাইল নিয়ে গেছেন এবার চতুর্থ আসমানে। এখনো পর্যন্ত ওই ঈসা নবীজি চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আসেন। কেন জানেননি? কারণ ঈসা নবী দোয়া করছে, আল্লাহ আমারে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়। আর আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা নবীরে আমাদের নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাবে। এজন্য এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে। হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন চতুর্থ আসমানে, আর আমার আল্লাহ কয় দেখ না রে আমি আল্লাহর কুদরতি খেলা। ঈসা নবীর ঘরে ঈসা নবীকে মারার জন্য যে ব্যক্তি প্রবেশ করেছে, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই লোকটার চেহারা সুরতটা ঈসা নবীর মতো বানিয়ে দিছে। এবার যখন ঘর থেকে বের হয়, বাকি 9 জন কয় দেখ রে ঈসা নবী আমাদের লোককে ঘরে আটকে চলে যায়। তারা সবাই দইরা ওই লোকটার চেহারার দিকে তাকায়া তারা ঘরের মধ্য থেকে বের হওয়ার সাথে সাথে কতল করে দিছে। এবার তারা তাকায়া দেখতেছে তাদের লোককে তারা নিজেরা মেরে ফেলছে। কারণটা কি রে? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহ তাআলার কুদরত কেউ বোঝে না। আর পয়গাম্বর ঈসা নবী আমার আল্লাহর কাছে জানায়াতে, ও আল্লাহ আপনি যেহেতু সন্তান ছাড়া আমার তো বাবা ছাড়া দুনিয়ার আলো দেখাইছেন, আল্লাহ তাআলা আপনার এই কুদরতের খেলা আমাদের কাছে বড় আনন্দদায়ক লাগে। এবার আপনারা বলেন, আপনারা সবাই আল্লাহর কুদরত এবং আল্লাহর সব কুদরতের উপর খুশি না বেজার? তো খুশি হয়ে থাকলে বৃষ্টি এসে যায় কি লেগে বেটা, সামনের দিকে আসে সবাই একটু মহাব্বতে আসেন আর বলেন, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, মাওলা প্যান্ডেল সাজাইলা। ঝড় তুফানার বৃষ্টি দিয়া, ঝড় তুফানার বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে ওই আওয়ালো আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। ভিতরের দিকে চলে আসেন। কেরে মাওলা তুই রে তুই, হাই রে বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে। দোয়া ইউনুসের উসিলায়, দোয়া ইউনুস এই বাঁচাইলো কে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা এ তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে। আরে নমরুদেরা বুনে দিলা ইব্রাহিম নবীরে, মাওলা ইব্রাহিম নবীরে। আগুনে করলা ফুল বাগিচা, আগুনে হইল, আগুনে হইল ফুল করলো সেটা কে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালো আখেরে, তুই রে তুই, মাওলা তুই রে আওয়ালে আখেরে, মাওলা। পয়গম্বর ঈসা নবী কয়, আল্লাহ আমার যেহেতু আপনি বাবা তারা দুনিয়াতে পাঠাইলেন, আমাকে যেহেতু আপনি বাবার মুখ দেখান নাই, মার মুখ দেখায় আদর থেকে বঞ্চিত করছেন, আল্লাহ এটার বদৌলতে আমি পয়গম্বর ঈসা নবীরে আখিরি নবীর উম্মত বানান। আমি জানি রে ওই পয়গম্বর ঈসা নবীর মতো অনেক সন্তান আপনারা বসে গেছেন যাদের দুনিয়াতে আব্বা নাই, অনেক সন্তান বসে গেছেন যাদের মা নাই। যে পয়গম্বর ঈসা নবী মায়ের আদর পায় নাই, পাহাড়ের গুহার মধ্যে বসবাস করেছে।
অনেক সন্তান আজকে জান্নাতের বাগানে বসছেন, কিন্তু আপনারা আপনাদের মা বাবার মনে কষ্ট দিছেন। যদি নবী হইয়া পয়গম্বর হইয়া মা এবং বাবার কষ্ট বুঝতে পারে, আমরা তো ওই পয়গম্বরদের গোলামের গোলাম, আমরা কেন মা বাবার কষ্ট বুঝবো না? আমার কাছে বড় কষ্ট লাগে, সন্তানেরা তাদের বাবা মায়ের কষ্ট বুঝতে চায় না। তারা তাদের মা বাবার কলিজাতে আঘাত দেয়, তারা তাদের মা বাপরে খানা দিতে চায় না, মা বাপরে বাদ দিতে চায় না। অনেক সন্তান আছে যারা এলাকার মধ্যে লম্বা কথা বলে, কিন্তু তারা তাদের মা বাপরে জুদা করে দিছে। এলাকাতে মা বাপরে খাওয়ার দেওয়া নিয়ে এলাকাতে বিচার হয়, দরবার হয়, মেল বৈঠক হয়। এর সন্তান কেউ যদি এমন থাকো মা বাপরে বাদ দেও না, স্বামী যার মা ফিরে আসছ, যা 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 চইলা যা, তোর মতো শ্রোতার আমার দরকার নাই। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কোন খোদারে খুশি করার জন্য ওয়াদে আনছ, ওই খোদা তো তোমার প্রতি খুশি হবে না। আরে অনেক সন্তানেরা জান্নাতের বাগান মাহফিলে বসছে, যাদের বাবা কবরে, তারা তাদের বাবার আদর পায় না। ওই আব্বাজান বড় কষ্ট করে সন্তানটারে মানুষের মতো মানুষ বানাইছে। ওই আব্বা রোদের মধ্যে পুইরা, মেঘের মধ্যে ভিজা, উঠোয়া খেতে খামারে কাজ কইরা, রক্তরে পানি বানাইয়া তুমি সন্তানরে মানুষ করছে। আজকে ওই বাবা কবরের বাসিন্দা, এ সন্তান, ওই বাবা যে কবরে শুয়া রইছে, ওই বাবার কবরের অবস্থা তুমি জানো না। আব্বা সিরা লুঙ্গিরা পড়তো, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত। এখন আব্বা কবরে কেমন আছে জানো না? ঈদের দিন চলে যায়, বাবার একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারো না। বাবা কবরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আগে কোনো অন্যায় করলে বাবা ধমক দিয়ে রাস্তা থেকে নিয়ে যাইতো, এখন অন্যায় করার পরে কাউরে পাওয়া যায় না। কেউ যদি 10 জন জোরে রাস্তাতে মারামারি করে কেউ ডাক দেয় না, আগে ধমক দিয়া বাবা বাড়িতে নিয়ে যাইতো, এখন বাবা কবরে। এ সন্তান, আমি জানি না কোন সন্তান জানি মাহফিলে বসছো, মা বাপরে ভাত দাও না। ও সন্তান চিন্তা করে দেখছুনি, মা তোমার 10 মাস 10 দিন 2-3 কেজি ওজনের বাচ্চাটা গর্বে কেমনে দূরে রাখছি। মা জননীরে দুনিয়ার আলো দেখার জন্য যখন তুমি বের হইবা, মায়ের কলিজাতে এমন সন্তান আছো, ঠাস ঠাস করে 2টা লাথি দিয়া দুনিয়াতে আসছো। এখন মা বালা করে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, মা কবরে। আমি জানি না রে কোন সন্তান জানি তারা এমন মারে বাদ দেয় না। আরে ওই মা নিজের না খায় তোমারে খাওয়াইছে, আজকে ওই মা জননী কবরের বাসিন্দা। মা সকালবেলা পান্তা ভাতগুলা খাইছে না, রাইখা দিছে আমার সন্তান রৌদ্র থেকে বন্ধ থেকে আইলে আমার সন্তানে ভাত রাখায় তার কলিজাটা ঠান্ডা হইব। আগে একবেলা ভাত না খাইলে মা 2বার 3বার 4বার কানের কাছে বারবার বলতো, ভাত না খায় পেটটা তো পিঠের সাথে লাইগে গেছে রে আব্বা, তাড়াতাড়ি খানা খা। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবারও খবর লয় না। মা কবরে, এ সন্তান তোমার বাড়িতে মেহমান
মেহমানের অভাব নাই, কত মেহমান তোমার ঘরে খানা খায়, কিন্তু তুমি তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলে দিতে পারো না, তোমার মা বাবার জন্য একটা দামি কাপড় কিনে পরাইতে পারো না। ঈদের দিনে মা বাপ পুরাতন জামা কাপড় পরছে, কিন্তু তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা আম্মারে যদি জিগাইতাম আপনারা দি নতুন জামা কাপড় কিনেন নাই, মা বাপ বলতো এখন আর আমরা ঈদের বয়স নাই, কিন্তু মা বাপ যে অভাবের কারণে মাপ চাইবো। আমি বলবো রে সন্তান, হ্যাঁ হ্যাঁ তুমি তোমার মা বাবার কাছে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আপনারা বলেন মা বাবার পায়ের কাছে সন্তান ছোট হইলে ওই সন্তানকে জগতের কাছে বড় বানায় একজন, তিনি কি? আরে আমিও তো আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আল্লাহ বক্তা বানাইছি, আমার হুজুর বানাইছে। আমি জানি আমি এলেম কালামওয়ালা মানুষ না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার মা বাবার দুয়ার বরকতে আমার হুজুর বানায়া ওয়াজের প্যান্ডেলে বসে আপনাদেরকে ওয়াজ শোনাইতেছি। হায়রে সন্তান, তোমরা তোমাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবা কিনা জানি না, কিন্তু যারা আব্বা নাই তারার দিকে একটু তাকায় দেখো। ওই সন্তান চিন্তা করে হুজুর যারা বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? যারার মা নাই তারা চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, বাড়িতে যে সবার মুখ দেখবা, কিন্তু জনম দুঃখী মা বাবার মুখটা তোমরা দেখতা না। সন্তান রে, মা বাপ যে কবরে চলে গেছে, মা বাপরে একটু দামি খাবার দামি ফল খাওয়াইতে পারো না। চিন্তা করে দেখো, মা বাপ বাইসা থাকলে যদি মা বাপরে তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপরে যদি ভাত খাওয়াইতা, 12 মাসে যদি প্রতি মাসে 2000 করে খরচ করতা, মা বাবার পেছনে তোমার প্রতি বছরে 12-20,000 টাকা লাগতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ দিয়া গেছে, কিন্তু মা বাপ তোমার কাছ থেকে এগুলা নিয়ে যায় নাই, মা বাপ দিয়া গেছে। সন্তান, যদি মানুষের বাড়িতে ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, তুমি তো 12 মাসে 60,000 টাকা কমসে কম ভাড়া দেওয়া লাগতো। এই জান্নাতের বাগান দ্বিতীয়তম বাৎসরিক শ্রমিক সম্মেলন করে নূরে মদিনা সামাজিক যুব সংগঠনের উদ্যোগে মিলাদুন নবীর মাহফিল। আজকের জান্নাতের বাগান থেকে তোমার মা তোমার বাবার জন্য দোয়া করা হবে। আমি 5টা ছেলে চাই যারা যাদের মা বাবার দেওয়া সম্পত্তিতে বাস করে। একটা সন্তান শুধু বলবে হুজুর মা বাপ সম্পদ দিয়া না গেলে আমি সম্পদ পাইতাম না। ওই মা বাপরে মোহাব্বত কইরা আমি 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে এই জান্নাতের বাগান মাহফিলের নগদ না পারলে আগামী বছর দান করব। আছেন নাকি একটা সন্তান মা বাবার জন্য দোয়া চান, 10,000 টাকা দেওয়ার মতো কেউ যদি থাকেন মুখটা ফুলাইয়া বলে হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি, হুজুর আমি আমার বাবারে বড় ভালোবাসি, আমি 10,000 টাকা আমার মারে মোহাব্বত করে দান করব, 10,000 টাকা আমার বাপরে মোহাব্বত করে দান করব।